আজকে আমরা একটা ডেটা এন্ট্রি সফটওয়্যার তৈরি করা শিখব। প্রথমে আমরা অ্যাক্সেসটা ওপেন করি। ডেটাবেজ ফাইলের একটা নাম দিই। এর নাম দিলাম এটা অর্ডার এন্ট্রি। প্রথমে আমরা একটা অর্ডার টেবিল তৈরি করা শিখব। ঠিক আছে? ক্লিক ক্রিয়েট, দেন ক্লিক টেবিল ডিজাইন। এখন আমরা ফিল্ড নেমগুলা ওখানে লিখব। অর্ডার আইডি, অর্ডার আইডি কিটা দিলাম টেক্সট, ডেট এন্ড টাইম, ডেটের বছর দিমু কে দিও ডেট এন্ড টাইম। অর্ডার আইডি ফিল্ড ক্লিক করলাম, দেন ক্লিক প্রাইমারি কি। ওকে, ডেট বাদে কাস্ট আইডি, কাস্ট আইডি, কাস্ট আইডি তো টেক্সট থাকো। টেক্সট থাকলে সুবিধা কিটা ইচ্ছা মতো আমি যে কোনো জিনিস নাম্বার বইতে পারবো, চাইলে টেক্সট বইতে পারবো, চাইলে নাম্বারও বইতে পারবো। এর লাগে আমি টেক্সট দিলাম। দেন প্রোডাক্ট, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডিও টেক্সট রাখি আমরা ইচ্ছা মতো নাম্বার ওয়ানের লাগি। দেন কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমরা ডেটা টাইপ দিলাম নাম্বার, ডেটা টাইপ নাম্বার। তারপরে পেইড, এইটা দিলাম ইয়েস নো, এইটা দিন কিটা ইয়েস নো। ওকে, এখন যদি আমরা অর্ডার আইডিটা, অর্ডার আইডিটা যদি আমরা অটো নাম্বার রাখি দেই তাহলে অর্ডার আইডিটা অটোমেটিক তার সিরিয়াল নাম্বার। আর কাস্টমার আইডিটা আমরা কাস্টমার অনুযায়ী দিলাম। অর্ডার আইডি শর্ট টেক্সটের জায়গাতে আমি অটো নাম্বার সিলেক্ট করব, কাস্টমার আইডি অটো নাম্বারটা সিলেক্ট করলাম। এক্সাম্পল, যার যেরকম ইচ্ছা ওরকম লাগে, কেউ চায় টাইপ করিয়া লিখতো, কেউ চায় অটো নাম্বার করতো, এটা যার যে রুচি। টেবিলটা রেডি করার পরে আমরা টেবিলটারে সেভ করি। ক্লিক ফাইল, ক্লিক সেভ, নাম দিই আমি অর্ডার, অর্ডার লিস্ট দিলাম কিনা, টেবিলের নামটা দিলাম কিনা অর্ডার লিস্ট। ওকে, সেভ। সিমিলার ফিল্ড দেওয়া, দুইটা অটো নাম্বার হইতো নাই, সিমিলার ফিল্ড দেওয়া, এখানে উপায় মারি কি লাগে আমরা এর মাঝে একটারে অন্তত কিনা করতে হইব টেক্সট দিতে হইব। দিলাম শর্ট টেক্সট। ওকে, শর্ট টেক্সট দেওয়ার পরে ক্লিক সেভ, অর্ডার লিস্ট সেভ। এখন আমরা এন্ট্রি বাড়াইতে। ওকে, আমরা টেবিল ডিজাইন করা শেষ। এখন আমরা ফর্ম ডিজাইন, ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করার পরে ফর্মটারে আমরা ডিজাইন করব। ক্লিক ক্রিয়েট, ক্লিক ফ্রম উইজার্ড, ক্লিক ফ্রম উইজার্ড, উইজার্ডে ক্লিক করার পরে আমরা পুরাটা টেবিল সিলেক্ট করলাম, করার পরে নেক্সট ক্লিক করলাম। ওকে, দেন আমরা ফর্মটা কি রকম হইতো, কলামনার না টাবুলার না ডেটাবেজ না জাস্টিফায়ার। ধরো আমি কলামনার সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে নেক্সট, নেক্সট গিয়ে আমি লিখবো অর্ডার এন্ট্রি। এটার নাম দিন কিটা অর্ডার এন্ট্রি। তারপরে ফিনিশ। এখন আমার ফর্মটা তৈরি হয়ে গেছে, ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন দেখো ও অর্ডারটা, অর্ডার টেবিলটা আমি ডিজাইন করি। এখন আমার ফালা কিটা অর্ডার টেবিলটারে ডিজাইন করা। অর্ডার টেবিলের ও যে কর্নার রাইট বাটন ক্লিক করলাম, করার পরে ডিজাইন ভিউ মাঝে ক্লিক করব, করার পরে আমার ডিজাইন ভিউটা ওপেন হয়েছে। হওয়ার পরে আমি এখন ও যে কাস্টমার টেবিলটারে আমরা সুন্দর করে সিলেক্ট করি, সারাটা খালি জায়গা মাউস পয়েন্টার রাখিয়া ওরকম টান মারিয়া সিলেক্ট করলাম সম্পূর্ণ। সম্পূর্ণ সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে দিলাম আমরা
ফন্টর নাম ডিফল্ট ফন্টর নাম ক্লিক করি, লেখাটারে দিই ব্ল্যাক যাতে হাইলাইট করতে সুন্দর করি, ঠিক আছে। লেখার সাইজটারে দিলাম 14 সাইজ যাতে একটু বাসতো লেখাটা, ঠিক আছে। লেখাটা যদি বাসে না তাহলে আমরা টাইপ করতে পারবো, সুন্দর লাগবো নি, সুন্দর লাগতো না, ঠিক আছে। ওকে দেন এটা কাজ শেষ। এখন আমি ডাইন সাইড বাম সাইড কলামটারে সারা সিলেক্ট করি, যেটা আছে সব কিছু সিলেক্ট করে আমি একটু রিসাইজ করলাম, ঠিক আছে। আমি রিসাইজ করলাম একটু, দেখো রিসাইজটা করলাম। ওকে এখন আমরা টেবিলটা আমরা রিসাইজ করি। ওকে ডান। ডেট এন্ড টাইম ঠিক আছে। কাস্টমার আইডিটারে আমরা একটু ছোট করি, এখন আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমরা রাইট হ্যান্ড বাটন ক্লিক ইন কালার, কালার এটা দিলাম, লেখাটার বাসের না, লেখাটার আমরা রেড কালার দিতে পারি অথবা হোয়াইট কালার দিলে বাস, ঠিক আছে। এখানে রাইট হ্যান্ড বাটন ক্লিক করি, অনেক একটা কালার দিই, একবারে হালকা একটা কালার দিলাম, ঠিক আছে। রিসাইজ করা শেষ এবং ডিজাইন করা শেষ। এখন আমরা দ্বিতীয় কাম হইল গিয়া ও যে কর্নার একটা চতুর্ভুজ লাগানো একটা সাদা চিহ্ন আছে ওখানে ডাবল ক্লিক করবো, করার পরে ডাইন সাইডে প্রপার্টি শিট নামে একটা শিট আইব, ও শিটের মাঝে যখন আদার্স ক্লিক করবা, করার পরে আদার্স ক্লিক করবা, করার পরে দেখো তো পপ আপ লেখা আছে, ওখানে নো দেওয়া আছে, ওখানে দিব আমরা ইয়েস। সিলেক্ট করার পরে শেষ। এখন আমরা ভিউ করিয়া দেখি, অর্ডারের উপরে ক্লিক করি, ফ্রম ভিউ, ফ্রম ভিউ করলে তো আমার ফর্মটা নাইস করে ফর্মটা ভিউ হয়েছে, ঠিক আছে। তাহলে স্যার এটা তো কিরকম ইজি বিজি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা ওটারে আবার রিসাইজ করি, অর্ডারের উপরে রাইট বাটন ক্লিক ডিজাইন ভিউ। এখন দেখো আমরা আপনারে সেন্টার না নিয়া এক সাইডে দিয়ে রাখি, লেফট হ্যান্ড সাইডে রাখলাম। এখন দেখি আমরা ফ্রন্টটা ভিউ করি, এখন নাইস লাগে, এখন নাইস লাগে না, এখন দেখো পেজটার বক্সটাও নাই আমি কাছে বাদ লাগে। আমি ওটারে ঠিক করতাম, অর্ডারের উপরে ক্লিক করলাম, আবার ডিজাইন ভিউ ক্লিক করলাম। এখন আমরা ওটা হলো পিকচার আমরা রাখি দিলাম, ঠিক আছে। ওকে এখন আমরা দেখি অর্ডার সেভ করি, রাইট হ্যান্ড বাটন ক্লিক সেভ, তিন থেকে বাড়ি গেলাম আমরা ক্রস করিয়া। এখন অর্ডার এন্ট্রি ফাইলটা আমরা ওপেন করি, ওই অর্ডার এন্ট্রি ফাইল। এখন আমরা অর্ডার হাঁটতাম, এখন অর্ডার হাঁটতাম, সুন্দর লাগে না দেখো যাই। একটু ভিউটা দেখি আমরা, বড় করে দেখলে ওরকম দেখার ভিউ, আর স্মল করে দেখাইলে ওরকম দেখা, ঠিক আছে। নাইস লাগে না? এখন ধরো আমরা ওটা অর্ডার হাঁটতাম, এখন কাস্টমার আইডি একটা দিই আমরা, ধরো কাস্টমার আইডি একটা দিলাম সি ও 101, ঠিক আছে। কোয়ান্টিটি ডেট, হয়তো ডেট এন্ড টাইম দিলাম, আজকে ডেট এন্ড টাইম ডেট টুডে। প্রোডাক্ট আইডি সি 112201 দিলাম। এখন পেইড করছে নি, ইয়েস। এখন এখন প্রবলেম হয়েছে কিটা, যে স্যার এটা তো এন্ট্রি করতাম, এর তো বাটন নাই এন্ট্রি করা, এন্ট্রি করার বাটন আমরা দিছি নি না। এখন দেখো এন্ট্রি করার বাটনটা দিলে অন্য তো এন্ট্রি করা লাগবে, সেভ থাকতে হইব, ঠিক আছে। আবার ক্লিয়ার করা থাকতে হইব, ঠিক আছে। এখন আমরা ওটা ভিউ করি, অর্ডার টেবিলের উপরে রাইট হ্যান্ড বাটন ক্লিক ডিজাইন ভিউ। এখন আমরা এড করবো সেভ করন কিলা, ডেটা এন্ট্রি গুলা এন্ট্রি করেন কিলা, ঠিক আছে।
এখন দেখো এন্ট্রি আমরা কিলা করি। এন্ট্রি করতে হইলে প্রথমে আমরা এটার ভিউ করলাম, ডিজাইন ভিউ করলাম, করার পরে ফর্ম ডিজাইনে গেলাম, তারপরে তো আমরা বাটন আনবো, বাটন চিহ্নটা আনবো, এটার নাম কিটা বাটন চিহ্ন। ওটা ক্লিক করলাম, করার পরে আমরা অনাইয়া পিকচারটা ক্লিক করি, একটা বাটন তৈরি হইবে। তারপরে রেকর্ড অপারেটর ক্লিক করলাম, দেন সেভ রেকর্ডও ক্লিক সেভ করতাম না নি, সেভ রেকর্ডও ক্লিক করলাম, করার পরে নেক্সট ক্লিক, দেন টেক্সটও ক্লিক। এখন আমরা এটা সেভ রাখবো, রেকর্ডটা কাটিয়ে নেবো, খালি সেভ লেখা রাখবো। নেক্সট ফিনিশ, আমরা সেভ নামে একটা বাটন তৈরি হয়ে গেছে। সেভ নামে বাটনটা আমি অন রাখলাম। ওকে, আরেকটা বাটন কিটা, আরেকটা বাটন হইলে গিয়া নিউ, নিউ ফর্ম আনার লাগবে। ফর্ম ডিজাইন বাটন অন রাখলাম, নিউ, নিউ বাটনটা অন রাখলাম, রেকর্ড অপারেটর, দেন এড নিউ রেকর্ড, নেক্সট টেক্সট ক্লিক, এখানে আমরা এটার নাম দিব নিউ, নেক্সট ফিনিশ। ওকে, নিউ বাটনটা তৈরি হইলো আমার। এখন যখন নিউ বাটনটারে আমরা একটু সুন্দর করে ডিজাইন করি, না এটা না, দেন সেইটারে একটু সুন্দর করে বাটন দিলে সুন্দর লাগবে, ঠিক আছে। একটা কালার দেই, নাইস করে একটা কালার দিই, ধরো নিউ, যেহেতু নতুন বিষয় দিলাম, টেক্সট সাইজ দিলাম সাদা। সেম আউটারে আমরা সেম সিস্টেমে সুন্দর করে লেখা সাইজ দিলাম 12, লেখা হোয়াইট দিলাম, বক্সের একটা কালার করি, ধরো সেভ করতাম, সেভ গ্রিন বাটন দিলাম, এটারে একটা সাইজ দিই। ওকে, নাইস, ঠিক আছে নানি। ওকে, এখন আমরা ওটারে সেভ করি। এখন দেখো তো আমি ভিউ যদি করি, তো ডেটা এন্ট্রি ফাইল, এখন ডেটা এন্ট্রি ফাইল এখন সেভ মারলে সেভ হইব, সেভ মারলে সেভ হইব, সেভ হইছে। এখন যে সেভ হইছে আমি বুঝতাম কিনা, আমি অর্ডার লিস্টারে এটার মিনিমাইজ করিয়া অর্ডার লিস্টারে ওপেন করি, হয়তো সেভ হইছে। এখন এটা নতুন ডেটা এন্ট্রি করতাম, নতুন ডেটা এন্ট্রি করতাম। এখন নিউর মাঝে ক্লিক করলে নতুন করে আইব ফর্ম, ফর্মটা নতুন করে আইব। এখন আমি সিও সিও 102, দেন কোয়ান্টিটি কত 2, ডেট এন্ড টাইম, দেন প্রোডাক্ট আইডি ধরো 02, পেইড করছেন ইয়েস, সেভ মারলাম। এখন ইনটেক বাড়ি যাই, এখন দেখো তো আমার ফাইলটা এন্ট্রিস, ঠিক আছে, আমার ফাইলটা সেভ হয়েছে নি, সেভ হয়েছে 2 নম্বর আপডেট হয়েছে, ঠিক আছে। অন্য চাইলে আমরা আপডেট বাটন এটা এড করতাম পারি। ওকে, ওরকম আমরা অসংখ্য ডিজাইন, অসংখ্য প্রতিষ্ঠানের অসংখ্য ডিজাইন করিয়া দিতাম পারা, সফটওয়্যার তৈরি করতে পারতাম, ডেটা এন্ট্রি সফটওয়্যার।